বিসমিল্লাহির রহমানির রহিম। সো রিয়েল নাম্বার এন্ড এমসিকিউ তে তোমাদের যে ডাউটগুলো সেগুলো নিয়ে ফার্স্ট ডিসকাস করব। নাম্বার 2 সবার আগে দেখতে পাচ্ছি নাম্বার 2 তে বলছে which of the following decimal fractions are similar। সবসময় মনে রাখবা ডেসিমাল ফ্র্যাকশন সিমিলার এটার মানে হচ্ছে কি, ধরো আমি একটা নাম্বার লিখলাম 52.369, আরেকটা নাম্বার লিখলাম 5.32, আবার 321, আবার আরেকটা লিখলাম যে 61.37। এখন খেয়াল করলে দেখবা সিমিলার যদি হইতে হয় তাহলে সেটার কন্ডিশনটা কি সেটা আমরা একটু বুঝি। ডেসিমালের আগে ইকুয়াল নাম্বার, সরি, ডেসিমালের পরে তোমার ইকুয়াল নাম্বার অফ ডিজিট থাকতে হবে। কি থাকতে হবে? ডেসিমালের পরে ইকুয়াল নাম্বার অফ ডিজিট থাকতে হবে। এখানে যদি খেয়াল করো ডেসিমালের পরে তোমার আছে তিনটা ডিজিট, এখানে আছে ডেসিমালের পরে তিনটা ডিজিট, তাইলে কি আমি এদেরকে সিমিলার বলতে পারি? হ্যাঁ, এদেরকে আমি সিমিলার বলতে পারি। এখানে ডেসিমালের পরে তিনটা আছে কিন্তু এখানে ডেসিমালের পরে দুইটা আছে, আমি কি এদেরকে সিমিলার বলতে পারি? না। বলতে পারি। কিন্তু চাইলে আমি এটাকে সিমিলার বানাইতে পারি। কিভাবে? আমার তো ডেসিমালের পরে তিনটা হওয়া লাগবে না, তো ডেসিমালের পরে যতগুলো জিরো আমার মন চায় আমার সুবিধার মতো আমি চাইলে দিতে পারবো। কি বলতে বুঝতে পারছো? এই যে এখানে জিরো একটা, এটা আমি চাইলে দিতে পারবো, কারণ হচ্ছে যখন আমি অ্যাডিশন বা সাবট্রাকশন করব তখন আমার এই জিনিসটা এখানে লাগবে। তো যখনই অ্যাডিশন সাবট্রাকশন বা ডিভিশন বা মাল্টিপ্লিকেশন এগুলো যখনই করি তখন আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। ক্যালকুলেটরে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেটর ছাড়া যদি করতে যাও তখন কিন্তু একটা সমস্যা ফেস করবে। এই জিনিসটা আসলে আমি নিজে শিখছি কয়েকদিন আগে গ্রেড 5 এর একটা স্টুডেন্ট করাই নিয়ে। ঠিক আছে, তো তাইলে এখানে এটা যে আমি নিজে কখনো যে ক্যালকুলেটর বাইরে করতে কিন্তু এখন গ্রেড 5 এর স্টুডেন্টকে তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে দিতে পারবে না। এখন আমি বুঝতেছি যে এখানে আনসারটা এরকম আসবে, কিন্তু কেন এরকম আসবে সেই ক্যালকুলেশন আমি দেখাতে পারছি না। দেন থিংক করতে করতে এটা বের হয়েছে যে মানে এটা সিমিলার ডেসিমাল ফ্র্যাকশন হইতে হবে। যাক আমি ওটার ব্যাপারে ডিটেইলস ডিসকাস না করি, বাট তোমরা বুঝতে পারছো যে মানে কখন সিমিলার বলতে পারবো। এখন আমরা অপশন গুলোতে দেখি। ফার্স্ট অপশন আছে 4.37, ডেসিমালের পরে দুইটা ডিজিট, এর পরেরটা হচ্ছে 43.7, ডেসিমালের পরে একটা ডিজিট। দে আর নট সিমিলার। সেকেন্ড অপশনে দেখো 0.530, ডেসিমালের পরে তিনটা ডিজিট, আর এর পরে কমা দিয়ে আছে 0.817, ডেসিমালের পরে তিনটা ডিজিট। সো দে আর সিমিলার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, খুব ইজি ছিল। তারপরে 3 নাম্বার, 3 তে বলছে কি which of the following fraction can be expressed into finite decimal fraction। ফাইনাইট ডেসিমাল মানে হচ্ছে শেষ হবে। অনেকগুলা ডেসিমাল ফ্র্যাকশন আছে যেগুলা ইনফাইনাইট। যেমন আমি তোমাকে বলি এখানে যেটা দিছে একটা एग्जांपल আমি দেখি 1/3, এটা ইকুয়াল টু আসে 0.3333। it will continue up to infinity, it will never come, it will never finish। এটা যে ফিনিশ হয় না সেটার একটা প্রুফ তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখাতে পারি। 3 এখানে তুমি যদি 1 এর মধ্যে তো যাবে না, ডেসিমেলে একটা ডেসিমাল দিয়ে তারপরে তোমার এখানে 10 বানাইতে হবে, দেন 3 3 9, তোমার হচ্ছে 10 একটা 0 দিলা, আবার 3 9 1 10 আবার 3 দিয়ে এভাবে তোমার আজীবন এটা চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। এটা হচ্ছে ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। তো এখানে আসলে এটা তোমরা ক্যালকুলেটর চেপে ডাইরেক্ট করে ফেলতে পারো। ঠিক আছে, যেমন 3/7 এটাও আসলে যেহেতু কারেক্ট आंसर 41/16 আছে, মনে হচ্ছে এটা ডিভিশন করতে গেলে একটা সময় শেষ হয়ে যাবে, তো ক্যালকুলেটর চেপে দেখবা যে কোনটা ফাইনাইট ডেসিমাল আসে। ঠিক আছে, তো পারবা এটা করতে ইনশাআল্লাহ? এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, এটা এত ডিটেইলস ক্যালকুলেশন করা। জি স্যার, এটা কারেক্ট করে দেখছি। আচ্ছা, গুড, তাহলে তো হয়ে গেল। তারপরে আছে কি 5 নাম্বার। 5 নাম্বার অন্য কেউ বলছে মনে হয় যে if a and b are any two unequal irrational number, which of the following statements is not true? A plus b is an irrational number, this is true. A minus b is an irrational number, this is true. তুমি irrational নাম্বার কে অ্যাড করে সবসময় irrational নাম্বারই পাবা, এটার ব্যাপারে কোনো ডাউট নেই। কারণ irrational নাম্বার কি, যেগুলো মানে হচ্ছে নন রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল। নন রিপিটিং সেটা মানে কি, যে রেকারিং নাম্বার পড়ছি না আমরা, যেখানে একটু আগে যে নাম্বারটা দেখছি 0.3333 আসতে থাকে, সো এটা হচ্ছে রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল। তোমাদের এগুলো পড়াইছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। দেখো এট ফার্স্ট তোমাদের আছে কি
ডেসিমাল। ওকে, সেই ডেসিমালকে তোমাদের দুইটা ভাগে ভাগ করা যায় মেইনলি। একটা হচ্ছে ফাইনাইট ডেসিমাল আর একটা হচ্ছে ইনফাইনাইট ডেসিমাল। ফাইনাইট মানে কি, যেটা শেষ হয়ে যাবে, তুমি 2-3 ঘর পরে একটা আনসার পেয়ে যাবে। ইনফাইনাইট ডেসিমাল হচ্ছে যেটা একটু আগে দেখালাম 0.3333 এরকম, এটা হচ্ছে ইনফাইনাইট ডেসিমাল। এখন এই ইনফাইনাইট ডেসিমালের ভিতরে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল আর একটা হচ্ছে নন রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল। যেমন 33 এটা হচ্ছে রিপিটিং। আবার কিছু কিছু ইনফাইনাইট ডেসিমাল আছে যেগুলো তুমি কোনো প্যাটার্ন পাবে না, মানে কোনো প্যাটার্ন ফলো করবে না, ঠিক আছে? তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা বেসিক্যালি ইরেশনাল নাম্বার বলে থাকি। তো এখানে দুইটা ইরেশনাল নাম্বার যদি অ্যাড করো মাইনাস করো তাহলে এগুলা ইরেশনাল হবে। সো বুঝাই যাচ্ছে আসলে সি টাই आंसर হবে, বিকজ a plus b and a minus b may be rational, there is no chance of being rational. ওকে, ওগুলো কখনোই রেশনাল হবে না। দুইটাই রেশনাল নাম্বার, প্লাস মাইনাস যেটাই করো না কেন এটা ইরেশনালই থাকবে সবসময়। ওকে, সো এটা থিওরিটিক্যালি, এটা আসলে ক্যালকুলেশন বোঝানোর কিছু নাই। 6. Which one of the following is not a perfect square? Square number can never be negative. এই এক জায়গায় কথা শেষ। Square number can never be negative, কারণ হচ্ছে একটা স্কয়ার নাম্বার মানে কি, যে 49 এটাকে আমরা স্কয়ার নাম্বার বলতে পারি কেন, কারণ একটা নাম্বার আছে যেটাকে স্কয়ার করলে ওটা পাওয়া যায়। দেখো 7 এটাকে স্কয়ার করলে তুমি এটা পাবা, কিন্তু এমন কোন নাম্বার নাই যেটাকে স্কয়ার করলে তুমি -49 পাবা, বিকজ স্কয়ার করলে মাইনাসটা অটোমেটিক্যালি চলেই যায়। তুমি হয়তো বলতে পারো স্যার আমি যদি -7 কে স্কয়ার করি, করে দেখো -7 স্কয়ার, -7 এর স্কয়ার মানে হচ্ছে -7 ইনটু -7, তাইলে এখানে 7 7 দা 49 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আসার কোনো অপরচুনিটি নাই। কি বলছি বুঝতে পারছো? সো যখনই বলবে স্কয়ার নাম্বার, মাইনাস ওয়ালা অপশনগুলো সবার আগে বাদ, এটা হইতেই পারবে না। তো তাইলে এখানে বলছে কি cannot be is not a perfect square, তাইলে -49 cannot be a perfect square, বাকিগুলো পারফেক্ট স্কয়ার হইতে পারে। যেমন 49 it is a square of 7, 121 this is a square of 11, 25 this is square of 5, বাস 49 এটাকে তুমি কোনো কিছু এমন নাই যে এটাকে স্কয়ার করে -49 পাবা। ইজ ইট ক্লিয়ার? বুঝছো নাকি ফাহমিদা? জি স্যার, বুঝছি আমি। তুমি রেসপন্ড করবে বিকজ তোমার এই ডাউট এগুলো সবগুলো। ওকে, ডিভাইড 0.35 বাই 1.7 লে হালুয়া, এটা 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 তো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারতা। 0.35 ডিভাইডেড বাই 1.7, এখানে आंसर দেয়া নাই, এই কারণে কি তুমি কনফিউজ যে কেন आंसर দেয়া নাই, এটা আবার কি ট্রিক। 0.35 ডিভাইডেড বাই 1.7, এটা আসছে आंसर, এটা স্যার এটা 0.205। কোন নাম্বার করতেছেন? 14 নাম্বার, তুমি আমাকে 14 নাম্বার বলছো না? স্যার এটা তো পারবো, এটা তো ক্যালকুলেটরে ডিভাইড করলে এসে যাবে। আমি তো তাই ভাবতেছি, তো কেন লিখছো এটা তাহলে? যাই হোক 20 নাম্বার দেখা তাই যায় স্যার না आंसर, মিস্টেকলি গেছে, এটা পারবো। কারেক্ট आंसर এখানে দেয়া নাই। ওকে, তো কারেক্ট आंसरটা হচ্ছে 0.2 সি, কারেক্ট आंसरটা মার্ক করা নাই, সো মার্ক করে নাও, এটা হবে সি 0.2। জি আচ্ছা 20 নাম্বার, প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ ডিভাইডেড বাই 8। এটা 8 দিয়ে যে ডিভাইডেড হবে, এটা আসলে অন্য অপশনগুলোর দিকে তাকাইলে বোঝা যায়। যে কোনো দুইটা কনজিকিউটিভ ইভেন নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা আমরা যেমন সবচেয়ে ছোট দুইটা নাম্বার নেই, মনে করো ইভেন নাম্বার, ফার্স্ট ইভেন নাম্বার হচ্ছে 2, এর পরের কনজিকিউটিভ ইভেন নাম্বার হচ্ছে 4, এই দুইটা যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখা যায় 8 হয়। তো এরপরে যতগুলাই নাম্বার তুমি নিবা না কেন সবগুলো 8 দিয়ে ডিভাইড হবে, কারণ শুরু মিনিমাম সবচেয়ে ছোটটাই 8 দিয়ে ডিভাইড হয়, পরেরগুলো 8 দিয়ে অটোমেটিক্যালি ডিভাইড হবে। যেমন তুমি হয়তো বলতে পারো যে স্যার আমি 6 আর 8 নিলাম, 6 8 দা 48, ডেফিনেটলি সেটা 8 দিয়ে ডিভাইসেবল। ওকে, তুমি মনে করো 12 ইনটু 10 নাও 120, এটাও কিন্তু 8 দিয়ে ডিভাইসেবল, সো 8 দিয়ে এটা ডিভাইসেবল হবেই, ঠিক আছে? আর যদি মনে করো জি তোমার স্যার। কোনো কনফিউশন থাকে যে অন্যগুলো দিয়ে কেন ডিভাইসেবল হবে না, তুমি ফার্স্ট এটাই দেখতে পারো 2 ইনটু 4, এটা হচ্ছে দুইটা কনজিকিউটিভ ইভেন নাম্বার, এই 8টা যে অপশন আছে সেই অপশনে কোনটা দিয়ে ডিভাইসেবল? ফার্স্ট অপশন হচ্ছে 3, 8 is not divisible by 3, পরের অপশন হচ্ছে 5, not divisible by 5, 7 not divisible by 7,
লাস্ট আনসারটা 8 8 দিয়ে ডিভাইসেবল। সো বাকিগুলোর চেক কি করার দরকার নাই। বুঝতে পারছো? যে পরের 8 এর পরে যে আরো কয়েকটা তুমি দেখবা, দেখার দরকার নাই, প্রথমটা দেখলেই বোঝা যায় যে এটা কত দিয়ে ডিভাইসেবল হবে। আচ্ছা, এটা হলো কত? ওকে স্যার। 20 31 if a and b are integer এবং a greater than b greater than 0, which one of the following is a natural number? আচ্ছা, খুব ইন্টারেস্টিং। a and b আর ইন্টিজার, এতটুকু পড়লে প্রথমে আমরা ধরে নিব যে ইন্টিজার গুলো কি কি। ইন্টিজার হচ্ছে 1 2 3 4, এগুলো ইন্টিজার, এগুলো পজিটিভ ইন্টিজার। 0 is a non negative integer এবং -1 -2 -3 they are also integer but they are negative integer. সো প্রথমে যখন a and b ইন্টিজার বলবে তুমি ধরে নিবা এই ভ্যালুগুলো পসিবল, -1 2 +1 2 0, এনিথিং ইজ পসিবল, কোনো ডেসিমাল আসবে না। দেন বলে দিছে কি যে a গ্রেটার দেন b, a হচ্ছে b থেকে বড় আবার b 0 থেকে বড়, তার মানে হচ্ছে এখানে সবগুলাই আসলে পজিটিভ ইন্টিজার। সবগুলা কি পজিটিভ ইন্টিজার, মানে সব a আর b এর ভ্যালুগুলো হচ্ছে তোমার 0 থেকে বড়, 1 2 3 4 এগুলা, মাইনাস কোনো ভ্যালু এখানে আসবে না। ওকে, এবং বলে দিছে কি a b এর থেকে বড়, a কি হবে b এর থেকে বড় হবে। এখন আমাকে বলছে কি which one of the following is a natural number। এখন ন্যাচারাল নাম্বার বলতে আমরা কি বুঝি? ন্যাচারাল নাম্বার হচ্ছে ন্যাচারালি আমরা যেখান থেকে কাউন্ট করা শুরু করি 1 2 3 4, এখান থেকে আমরা ন্যাচারালি কাউন্ট করা শুরু করি। সো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা তোমাকে এই যে 0 থেকে বড় একটা ভ্যালু দিবে, ন্যাচারাল নাম্বার মানে কি 0 থেকে বড়, সেটা আসলে আমরা এইখান থেকেই পেয়ে যাই। যদি একটু খেয়াল করো, এই যে b, এটাকে সাইড চেঞ্জ করে যদি এদিকে আনো a b গ্রেটার দেন 0, তার মানে a b এর যতগুলো ভ্যালু তুমি পাবা সবগুলো 0 থেকে কি হবে বড় হবে। 0 থেকে বড় মানে তো ন্যাচারাল নাম্বার। তোমরা ভাবতে পারো স্যার 0 থেকে বড় তো ফ্র্যাকশন আছে, কিন্তু a আর b তো ফ্র্যাকশন না, a আর b হচ্ছে ইন্টিজার ফুল নাম্বার। তাহলে দুটো ফুল নাম্বার একটা থেকে আরেকটা যদি মাইনাস করো তাইলে তুমি কি পাবা, একটা ন্যাচারাল নাম্বারই পাবা যেখানে এটা বড়। বুঝতে পারছো নাকি আমি আরেকবার একটু বলবো? না স্যার, বুঝছি। ওকে, তো ন্যাচারাল নাম্বার বলতে 0 থেকে বড় বোঝাচ্ছে। তো তাহলে 0 থেকে বড় তো a - b, এটা আমরা এখানে দেখে বলে দিতে পারতেছি। 53 a b c আর রিয়েল নাম্বার, ভালো কথা। a ইনটু a প্লাস b, a স্কয়ার প্লাস ab, না এটা তো এটা তো পারা উচিত ছিল। এখানে ওরা বলছে কি যে a ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু ab প্লাস ac হবে, কিন্তু আমরা দেখতেছি এটা হবে না। a ইনটু a হবে a স্কয়ার প্লাস a ইনটু b হবে ab, হওয়ার কথা এটা, কিন্তু ওরা লিখছে এটা, তার মানে দিস ইজ নট কারেক্ট। দেন সেকেন্ড যেটা আছে a ইজ, স্যার এটা লাগবে না, বুঝছি বুঝছি, এটাই বুঝি নাই, অপশন ফার্স্ট নাম্বার। এটা কারেক্ট। a আর b এর মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা রিলেশন হতে পারে। a হয় b থেকে ছোট হবে, নাইলে a b থেকে বড় হবে, নাইলে a b এর ইকুয়াল হবে। কিন্তু এই ঘটনাটাই চেঞ্জ হয়ে যাবে যদি আমি এখানে অর এর বদলে এন্ড লিখি। আমি যদি অর এর বদলে এন্ড লিখি তার মানে কি এটা 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 তিনটাই একসাথে ট্রু হইতে হবে, কিন্তু এই তিনটা একসাথে ট্রু হওয়া পসিবল না। এজন্য আমি সেকেন্ড টার্ম ডিসকাস করলাম, ঠিক আছে? যে মানে এখানে অর যদি থাকে দেন দিস ইজ কারেক্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা হওয়া পসিবল, যে এখানেও অর থাকতে হবে। কিন্তু যদি এখানে এন্ড দিয়ে দিত তাহলে কিন্তু ঘটনা উল্টো হয়ে যেত, দিস উড নট বি কারেক্ট এনিমোর। তো একটু কেয়ারফুল থাকবে। আচ্ছা, আর 3 নম্বরে যেটা দিয়েছে সেটা একটা ফর্মুলা, এটা আমরা অলরেডি জানি, 72। আচ্ছা এক মিনিট, আমি মাঝখান থেকে 17 আর 32 টা বাদ পড়ে গেছে মনে হয়। এই 17 আর 32 টা একটু ডিসকাস করে আসি। 17 স্যার নম্বরে বলতে 17 লাগবে না। নলাইগু। আচ্ছা ওকে, না স্যার। বুঝি গেছো না? ওকে, গুড গুড। তো তাইলে 17 গেল, তারপরে 32 পরে how many integers do exist between root over 5 and 5? খুব ইজি, root over 5 এটা হবে ডেফিনেটলি 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট সামথিং হবে যে কিভাবে বুঝলাম, কারণ রুট ওভার 4 মানে হচ্ছে 2, তো রুট ওভার 5 হবে 2 এর থেকে একটু বড়। এটা 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা। আর আছে কি 2 পয়েন্ট সামথিং, আর আরেকটা নাম্বার বলতে 5।
তো তাইলে 2 পয়েন্ট সামথিং, এটার থেকে 5 এর মাঝখানে ইন্টিজার আসে হচ্ছে 3 আর 4। দেখো 2 এর থেকে বড় কিন্তু 5 এর থেকে ছোট ইন্টিজার, এগুলো হচ্ছে 3 আর 4। বুঝতে পারছো? সো হ্যাঁ দুইটা ইন্টিজার আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 72, find out the value of root 5 up to 4 January মানে কি কে জানে, যাই হোক এটা ওই যে ইয়া করতে হবে আর কি, ক্যালকুলেটরে লিখতে হবে। রুট ওভার 5 এটা ক্যালকুলেটরে লিখো, লিখলে তো চলে আসার কথা। তবে এখানে ভ্যালুগুলো সব কাছাকাছি দিছে, যে কারণে তোমরা হয়তো একটু কনফিউজড হইতে তো পারো। স্যার ওই যে ডেনারি এটা লাগবে না? ডেনারি মানে মেবি ডেসিমাল প্লেস বুঝাইছে আর কি। রুট ওভার ওকে ওকে 5, রুট ওভার 5 ইকুয়াল টু, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2.2366067। আচ্ছা যাই হোক, তো এর বেশি আর না যাই। এখানে খেয়াল করলে দেখবা আমাদেরকে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে বলছে, তাই না? 2.236, এটা তো 1 হয়ে যায়, কারণ এটা এই জিরোর পরের নাম্বারটা 5 এর থেকে 5 এর ইকুয়াল বা 5 এর থেকে যদি বড় হয় তাহলে আগের নাম্বারটা 1 ইনক্রিজ হয়ে যায়, তাইলে এটা হওয়ার কথা आंसर। বাট এখানে মনে হচ্ছে आंसर ডি দেয়া আছে না? ও আচ্ছা, आंसर ডি হবে, কারণ হচ্ছে না, সরি সরি, কি ব্যাপার, এখানে ওরা লিখছে 2.22, কিন্তু এখানে তো কোনটা 2.22 না, এর দ্বারা কারেক্ট आंसर নাই, প্রিন্টিং মিস্টেক করছে মনে হয়, কারণ 2.23 হবে এটা তো আমরা শিওর। 2 কেন দিছে কে জানে, যাই হোক এখানে তাহলে কারেক্ট आंसर নাই, কারেক্ট आंसर এই যে √5, এটা মাল্টিপ্লাই চলে আসবে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে বলছে, ফিফথ যে প্লেসটা সেটা কি 5 এর ইকুয়াল বা 5 এর থেকে বড় কিনা সেটা দেখতে হবে। যদি 5 ও 5 এর থেকে বড় হয় তাহলে এই 4 নাম্বার যে ডিজিটটা সেটা 1 বেড়ে যাবে, 0 আছে 1 বেড়ে 1 হয়ে গেছে। কিন্তু যদি এটা 5 এর থেকে ছোট কোনো নাম্বার হয় 1 2 3 4, তাহলে এটা 0 আছে 0ই থাকবে, এটা পারবে না। এই জিনিসগুলো আশা করি তোমরা জানো, এগুলোকে বলে রাউন্ডিং আপ। ওকে, 98, in case of like recurring decimal, the digits in recurring part will be, ও আচ্ছা, এটা তো তোমাদেরকে রেকারিং নাম্বারের ক্লাস করাইছিলাম, যে ওখানে দেখাইছি না যে সিমিলার রেকারিং এ কিভাবে কনভার্ট করতে হয়, সিমিলার রেকারিং এ কনভার্ট কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। 2.23, এখানে 2 আর 3 এর উপরে রেকারিং, তারপর হচ্ছে 0.432, এখানে 2 এর উপরে রেকারিং, 1.532, 5 আর 2 এর উপরে রেকারিং। তো তাইলে এখন ওরা বলছে কি, ইন রেকারিং পার্ট কতটা ডিজিট থাকবে, যদি সিমিলারে কনভার্ট করি রেকারিং পার্টে কয়টা ডিজিট থাকতে হবে সেটা আমরা বের করি কিভাবে। আমরা দেখি যে এখানে দুইটা আছে ডিজিট রেকারিং এর মধ্যে, 1 2, এখানে হচ্ছে একটা এবং এখানে তিনটা, a 1 2 3, এটার এলসিএম বের করি, এলসিএম হচ্ছে 6, তার মানে প্রত্যেকটাতে রেকারিং পার্টে এখন 6টা করে ডিজিট থাকতে হবে। যদি এটা না বুঝো, এটা ডিটেইলস এখন আমি দেখাবো না, যদি না বুঝো এটার উপরে একটা ফুল ক্লাস আমি নিচ্ছি তোমাদের, সেই ক্লাসের ভিডিওটা রিভিশন দিবা, লিংক খুঁজে না পাইলে আমাকে বলবা, আমি তোমাকে দিব। ওকে, ওকে স্যার। স্যার আপনি না বলছিলেন যে থিওরাম, ব্রেক মারলা কেন, আমি কি বলছিলাম? স্যার এক মিনিট আমি ভুলে গেছি কি জানি। স্যার হয়তো ফ্যাক্টরাইজেশন, তারপরে থিওরাম, তারপরে রিমাইন্ডার থিওরাম, এগুলোর উপর একটা ক্লাস নেবেন এক্সট্রা। হুম হুম, নেবো ওইটা ইনশাআল্লাহ, কবে মানে? আচ্ছা অতি শীঘ্রই নিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে চ্যাপ্টার 15 যেটা করতেছি জেনারেল ম্যাথে, এটা শেষ করার সাথে সাথেই এটার উপরে ক্লাস নেব ইনশাআল্লাহ। ওকে স্যার। আর আছে এই চ্যাপ্টার থেকে? আজকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কখন ডিসকাস করব কে জানে।
না, রিয়েল নাম্বার শেষ। তাইলে এবারে অ্যালজেব্রিক এক্সপ্রেশন শুরু করা যায়। তারপরে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে অনেকগুলা। 307. Which one is not numeral? এখানে অপশন আছে 15 -15 x আর 0। এখন তোমাদের ডাউট হচ্ছে কেন এটা নিউমেরাল। তোমাদেরকে আমি সবসময় বলি সলভ স্যার নিউমেরিক্যাল প্রবলেম। বলো। স্যার আমি একটু লাইক মাইক্রোফোন নিয়ে ধরো বাদন denary is less common term of decimal. denary is less common term of decimal means এটা decimally meaning করে ডেসিমালি। denary মানে ডেসিমালি, ওই মিনিং ওইটাই হবে, ওইটাই বুঝতেছিলাম। দেও এখন এটা বলো, তুমি তো এটা জিজ্ঞেস করছো না, তুমি জিজ্ঞেস করো না, এটা কি জিজ্ঞেস করছে? ফাতেমা জিজ্ঞেস করছে। নিউমেরাল তো বুঝে যাচ্ছে এখানে এটা এক্স হবে, কারণ বাকি সবগুলোই হচ্ছে নাম্বার। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার আর কি। এটা আসলে খুব একটা ডিসকাস করার কিছু নাই এখানে। 309 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইটা? আচ্ছা, এখন এটা বের করতে হলে বোঝা যাচ্ছে যে মানে এক্স এক্স কাটাকাটি যাইতে হবে। এক্স ইকুয়াল টু 4x/3 মাইনাস 2। উপরের এটা যদি এলসিএম করে ফেলি তাইলে হয় কি 3 into x 3x plus x divided by থাকে 4x/3। তাহলে দেখো 3x আর x মিলে হয়ে যায় 4x। তো 4x/3 4x/3 সেম জিনিস দিয়ে ডিভাইড করলে এটা 1 হয়ে যাবে। 1 - 2 = -1। ইজি ছিল। ইয়াসমিন বুঝছো এটা? স্যার এটা ফাহমিদার ডাউট, আমারগুলো উপরে। ফাহমিদা বুঝছো এটা? জি স্যার বুঝছি। যেভাবে বলছো লাগতেছে বুঝে বহুত কষ্ট পাইছো তুমি। 310 what is the sum of a minus b b a minus b সামেশন বলছে না? সামেশন মানে তিনটার প্লাস, প্লাস a মাইনাস a প্লাস c মাইনাস c প্লাস মাইনাস b প্লাস b সব কাটাকাটি দিয়ে 0। মজা, অনেক মজার অঙ্ক এগুলা। ওকে, তারপর হচ্ছে 311। আপনি এটা অনেকের ডাউট ভয় লাগতেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5? ও আচ্ছা, তোমরা বোধহয় এই জিনিসটার মানে জানো না। এইটা আসলে আমরা কখন লিখি সেটা আমি তোমাদেরকে বলি, এটা ইন্টার লেভেলে উঠলে তখন আসলে বুঝবা। মনে করো আমি তোমাকে বললাম দ্য ডিফারেন্স বিটুইন x এন্ড y ইজ 4। আমি কি বললাম? দ্য ডিফারেন্স বিটুইন x এন্ড y ইজ ইকুয়াল টু 4। এখন তোমাকে কিন্তু আমি এটা বলে দিই নাই যে মানে x বড় না y বড়। তো তুমি এখানে দুইটা জিনিস লিখতে পারো, একটা হচ্ছে x মাইনাস y আর একটা লিখতে পারো y মাইনাস x। ডিফারেন্স ইকুয়াল টু 4 বললে এই দুইটার মধ্যে একটা লেখা পসিবল, তাই না? এটা কি বুঝতে পারো যে আমরা ডিফারেন্স বললে এই দুইটার যে কোনো একটা লেখার কথা। কিন্তু যেহেতু আমরা এখন জানি না যে কোনটা বড়, সো আমি আসলে জানি না যে কোনটা আসলে কারেক্ট। এই ধরনের সিচুয়েশন গুলাতে লেখা হয় কি যে x মাইনাস y, এই মাইনাসটাকে একটু ওয়েভ শেপ করে দেয়া হয়। কেন? কারণ এটার মানে এটা বোঝায় যে আমরা আসলে জানি না এখানে কোনটা বড়। যেটাই বড় হোক না কেন সেটাকে আমরা আগে লিখে তারপরে ইকুয়াল টু 4 লিখব। তো এখানে যেটা লেখা আছে 5 যদি ওয়েভ শেপ 9, তো এরকম জেনারেলি যদি এখানে 5 - 9 থাকতো আমাদের আনসার হতো -4।
বাট এরকম শেপটা করে দেওয়ার মানে হচ্ছে তোমার আনসারে যদি মাইনাস আসেও দ্যাট উইল নট বি কনসিডার্ড। যেমন এখানে x মাইনাস y, এখানে কিন্তু মাইনাস আসার একটা পসিবিলিটি আছে। x যদি ছোট হয় তাহলে ছোট থেকে বড়টা মাইনাস করলে তুমি কিন্তু এখানে মাইনাস একটা ভ্যালু পাওয়ার কথা, তাই না? কিন্তু না, আমরা ওইরকম কনসিডার করবো না। এই সাইনটার মানে হচ্ছে মাইনাসটা এখানে আমরা অ্যাভয়েড করবো, আমরা খালি ডিফারেন্সটা দেখাবো যে 5 আর 9 এই দুইটার মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স হচ্ছে 4। তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? স্যার এখানে তো দুইটা ওয়েভ না, সেমই হবে। হ্যাঁ হ্যাঁ সেম। ওকে। ওকে, তারপর 313, the cost of rice per kg is x, মানে 1 কেজির দাম x, how much rice can be bought for টাকা y? এগুলো তো সিম্পল। স্যার বলো। আমার আছে না প্রিন্সিপাল কম্পাউন্ড, প্রিন্সিপাল ইন্টারেস্ট আছে না, এগুলির ফর্মুলা না আমি ভুলে গেছি, আমি পাইতেছিলাম না। লাইক একটু ওগুলির ফর্মুলা বলে দিলে। ওকে, এগুলা ওকে, অসুবিধা নেই। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুই ধরনের আছে, দুটোই ডিসকাস করব, বাট এখন আপাতত এটা লিখি। দেখো, কস্ট অফ রাইস পার কেজি ইজ টাকা x, তার মানে x টাকা দিয়ে তুমি কতটুকু রাইস পাবা? 1 কেজি রাইস পাবা। 1 টাকা দিয়ে তুমি কতটুকু রাইস পাবা? 1/x কেজি রাইস পাবা। তোমার কাছে y টাকা আছে, y টাকা দিয়ে তুমি কতটুকু রাইস পাবা? y/x কেজি রাইস পাবা। এই ধরনের অঙ্ক আমরা গ্রেড 5 এ করে থাকি জেনারেলি। বুঝতে পারছো এটা? স্যার অ্যাকচুয়ালি আমার ডাউট ছিল না, কেন জানি লিখছি, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, তো ডাউট না থাকলে ডিসকাশন শুরু করার আগে বলে দিও। 314, if the sum of x, half of y and 1/3 of z equal to a, what is the algebraic expression? হইলে এটা হইলে এটা বইলে দিছে কি, সামেশনের কথা বলছে, সামেশন অফ x then half of y and 1/3 of z is equal to a. এখন দেখো এটার সাথে কোনটা মিলে? b মিলে যায়। ফামিদা, জি স্যার। বুঝছো নাকি? তাড়াতাড়ি বলো কি। স্যার এটা কত নাম্বার? 314। আচ্ছা স্যার বুঝছি। না বুঝলে বলো। x half of না y স্যার and- বুঝছি তো, বুঝছি। ওকে, তো তাহলে মোহাম্মদ চাও যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। তারপর হচ্ছে 315। স্যার আসলে অনেকগুলা তো আমার মনে নাই আমি কোনগুলা দিছি, মানে আমার কোনগুলা তো। এই যে তোমারগুলো এখানে লেখা, এগুলো তোমার। আচ্ছা ওকে স্যার। এরপর একটা ডিফিকাল্ট আছে। পরের এটা কেমনে করতে হবে বুঝতেছি না। স্যার কত নাম্বার? 315। স্যার 315 একটা ফর্মুলা, x minus y, x minus a, x minus b এর ফর্মুলাটা ইউজ করছে। আমিও এটাই জানি, কিন্তু ওই ফর্মুলাটা এরকম না, এই যে x² - a + b * x + ab, এটা ইকুয়াল টু লেখা যায়। স্যার আপনি এটা বসায় দেখেন, দেখেন আপনি b তো 1/a আসছে, রাইট? সো আপনি বসায় দেখেন, ফর্মুলা পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝি নাই। ফর্মুলাটা ইউজ করছে, আপনি দেখেন x minus a into x minus 1/a আসছে, তো b এর জায়গায় 1/a দেন, তাহলে আপনি দেখবেন সেম রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাবে। a ক্যান্সেল স্যার, a ক্যান্সেল করে ফেলেন, প্লাস a ক্যান্সেল করে ফেলেন, তাহলে দেন ফর্মুলা এসে পড়বে।
সেরা সেরা, তোমরা আসলে সেরা। এই যে a আর a ক্যান্সেল হয়ে গেলে এই ফর্মুলাটাই আসে। গুড। আমারও মাথায় এটা কাজ করতেছিল, বাট এখানে 1 কেন আসলে সেটা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখন এখানে পরের যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 8/3x, এটা -1 আছে তাই না? ওইটা আছে এমন ভাবে যে প্লাস দিয়ে -1 দেখাইছে। এখন -1টা আমাদের আসতে হবে এরপরে এটা কিভাবে করছো? আমি স্যার ডিভাইড করছি 8/3 এর সঙ্গে ফার্স্টে দিয়ে 1/3 ডিভাইড করছি, এটার পরে 3 ডিভাইড করছি, 3 ডিভাইড করার পরে -1/3 পাইছি অ্যান্সার। এটার পরে দিয়ে লাইক একটু বসায় দেখছি অ্যান্সার পেয়ে গেছি। 8/3 এর সঙ্গে 1/3, 8/3 এর সঙ্গে 3 ডিভাইড করে দেখেন। 8/3 এর সামনে তো 3 অলরেডি ডিভাইড করা আছে। হুম, এখানে এমনি আনসার যে হবে বি আর সি এর মধ্যে একটা, সেটা বোঝা যাচ্ছে। বিকজ এখানে প্লাস মাইনাস এর মিক্সিং আছে, কারণ প্লাসে মাইনাসে তখনই এই যে এখানে মাইনাস আছে। আচ্ছা দেখ, এটা আমার মনে হয় আমার নিজের আর একটু ভালো মতো বোঝা লাগবে, তারপরে ডিসকাস করতে পারবো। 315 এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। তোমরা এই নাম্বারগুলো প্লিজ মনে রাখিও। আমার মনে হচ্ছে সেটা 316 না সেম? সেম। স্যার মাত্র যেটা কোশ্চেন হতো 316। এটা 315। আচ্ছা ঠিক আছে, যেটা দেখা যাক এটা কিভাবে করা যায় আসলে। চিন্তা করতে হবে। that is 16 is same, আচ্ছা 17 এরকম। 2x minus 1 is the factor of এটা, what will be the remainder? 2x minus 1 factor বলতে তাই না? -1 না +1? -1 এটা ফ্যাক্টর বলছে, তো এটা ইকুয়াল টু, এবার x এর ভ্যালু হাফ আসে, তো f অফ হাফ এর ভ্যালু বের করো। f অফ x কি দেয়া? x স্কয়ার প্লাস x প্লাস 5, তাইলে এখানে হাফ স্কয়ার প্লাস হাফ প্লাস 5। আমি তো, তুমি বোধহয় এগুলো ট্রাই করাও ছেড়ে দিছো নাকি? সেম কাজ বারবার করতেছে, এটা দেখতে দেখতে আসলে বুঝে যাওয়ার কথা যে মানে কি রকম হবে। এটা অ্যাড করো, যেটা আসবে সেটা হচ্ছে आंसर। 321, x and y be the LCM and HCF respectively of any two algebraic expression, what is the product of those two expression? এটা xy হবে। এটা ছোটবেলায় তোমরা একটা জিনিস শেখার কথা, এরকম একটা অঙ্ক ছিল তোমাদের। ধরো তোমাদেরকে কয়েকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই নাম্বারগুলোর এলসিএম আর এইচসিএফ তোমরা বের করছো। এলসিএম আর এইচসিএফ কে যদি মাল্টিপ্লাই করো, তাহলে সেটা কিসের ইকুয়াল হবে? ওই যে নাম্বারগুলো দিয়ে দিছি ওই নাম্বারের মাল্টিপ্লিকেশনের ইকুয়াল হবে। তো এখানে মনে করো একটা নাম্বার হচ্ছে এটা, আর একটা নাম্বার এটা, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তুমি এই দুইটার এলসিএম জানো, এই দুইটার এইচসিএফ জানো, এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি সেম आंसर পাবা। তো তাইলে এখানে যেহেতু এলসিএম x আর এইচসিএফ y দেয়া আছে, এই দুইটা মাল্টিপ্লাই করলে xy হয়, সেটাই হবে ওই দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন। এগুলো আসলে অনেক ছোটকালে শিক্ষক থেকে হয়তো ভুলে গেছো আর কি। আমার নিজেরও হয়তো মনে থাকতো না যদি আমি স্টুডেন্টস না পড়াইতাম। ওকে, আচ্ছা তারপরে 335, কতক্ষণ টাইম বাকি? ও লেস দ্যান 1 মিনিট। আজকে মনে হয় আরেকটা ক্লাস করতে হবে, একটু জয়েন করো আবার। ওকে, তো আমরা অলরেডি ডিসকাস করছি 335 মনে হয় না, 335 ডিসকাস করব এখন। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অ্যাজ দ্য ডিফারেন্স অফ দ্য টু স্কয়ার? আচ্ছা, এটা আসলে ফুল একটা অঙ্ক করার মতোই। 2x plus 3y, 4x minus 5y,
এটাকে দুইটা স্কয়ারের ডিফারেন্স হিসেবে দেখতে হবে, একটা স্কয়ার মাইনাস আরেকটা স্কয়ার, এই মেথডে সেটা দেখাইতে হবে। এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এবি, এটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, তো এখানে a হচ্ছে এটা, এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে। a এর ভ্যালু এখানে বসাবা, b এর ভ্যালু এখানে বসাবা, তারপরে a এর ভ্যালু আবার এখানে, a এখানে মাইনাস দিয়ে b এর ভ্যালু যেটা সেটা এখানে বসাবো। ওকে, তারপরে দেখবা যে এটা চলে আসবে ইনশাআল্লাহ। ক্যালকুলেশন নিজে করে নিবা। পারবা ফাহমিদা? এখানে জি স্যার পারবো। জাস্ট ভ্যালুগুলো বসাবা এবং একটা জিনিস খেয়াল রাখবা, বুঝছি। একটা মাইনাস আছে না, এই মাইনাসের পরে b এর ভ্যালুটা যখন বসাবা ব্র্যাকেট দিয়ে বসাবা, কারণ ব্র্যাকেটটা উঠাইলে এই যে মাইনাসটা আছে না সেটা এখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ। এটা ক্লিয়ার করতে হ্যাঁ। তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে স্যার। 41 341 a plus 1 by a is equal to 2। এখানে আমাকে বের করতে বলছে a by a square plus a minus 1 এটার ভ্যালু। তো আমি a square বের করতে তাহলে এখানে এলসিএম করে ফেলি, a square plus 1 is equal to 2, তাইলে a square plus 1 is equal to 2a। খেয়াল করলে দেখো square plus 1 এটা, ওকে, ওকে, আমরা এখান থেকে a স্কয়ারের একটা ভ্যালু বের করি, এটা হচ্ছে 2a 1, 1 টার দিকে চলে গেলে 2a 1, স্যার এটা কত নাম্বার? এটা হচ্ছে 341। আমাদেরকে এইটার ভ্যালু বের করতে হবে। ওকে, তো তাইলে আমি এখানে এই যেটা গিভেন ওখান থেকে a স্কয়ারের একটা ভ্যালু বের করছি, সেটা আমি এখন এখানে বসাবো। a স্কয়ারের ভ্যালু হচ্ছে 2a 1, a স্কয়ারের বদলে 2a 1 বসাইলাম, এখানে প্লাস a 1 আর এখানে a, তাইলে 2a প্লাস a এটা হবে 3a minus 1 মিলে -2 a বাই 3a -2 আমার এরকম আসতেছে। আমি আসলে যেটা বুঝতেছি কি জানো, হ্যাঁ বলো। স্যার আমি আসলে এটা লাইক আপনার এ উপরে নিচে দিয়ে তিনটা রাইট, এগুলি সবগুলোকে আলাদা করে ফেলছি, আলাদা করে ফেলার পরে a -1 বাই a পাইছি, ওটার পরে করছি। ওইভাবে করে দেখেন। এটা আসলে কোশ্চেনটা ভুল আছে, আমি জানি এটার কোশ্চেনটা কিরকম। এটার কোশ্চেনটা এখানে -1 না, এখানে +1 হওয়ার কথা। তোমাকে দেখো এটার आंसर 1 আছে না, आंसर 1ই আসবে, তবে এখানে কি +1 হওয়ার কথা। তো সেটা কেন কিভাবে আসে আমি তোমাদেরকে একটু দেখাই। a স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1, শুধু একটা a এর অভাব, তাই না? ও সরি সরি, তো 1 না, এটা 3 এসে যাচ্ছে। এটার মাইনাসটা হওয়ার কথা মোস্টলি হ্যাঁ এখানে এটার অ্যানসার আমি 0। এইটা হওয়ার কথা, এটার ভ্যালু বের করতে বলার কথা। তো খেয়াল করলে দেখো a স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1 ঠিকই আছে, একটা মাইনাস এ লাগবে না, আমরা এখানে একটা মাইনাস এ নিয়ে আসলাম। এখন ব্যালেন্স করতে হলে ওই দিক থেকেও কি করতে হবে, একটা a মাইনাস করে দিতে হবে। তখন a স্কয়ার মাইনাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু আসে 2a থেকে a গেলে শুধু a। তো এই যে নিচের যে জিনিসটা, এটার ভ্যালু আমরা পাইছি a, তাইলে দেখো a ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন, এটা আমি আরেক জায়গায় সলভ করছিলাম। তো এখানে মনে হচ্ছে ওরা প্রিন্টিং মিস্টেক করছে, ডেফিনেটলি শিওর এটা প্রিন্টিং মিস্টেক দিয়েছে। এখানে যে মাইনাস প্লাসটা আগে পরে হয়ে গেছে, ওরা মাইনাস এখানে দিয়ে প্লাস এখানে দিয়েছে, যেটা কিনা উল্টা হবে। ঠিক আছে, সো কোশ্চেনটা তোমরা ঠিক করে নাও। ওকে, 344 অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা ফুল পিডিএফ সলভ করাইলাম, তারপরেও 344 টাইপ এগুলোতে সমস্যা থাকে। এখান থেকে বের করতে বলছে x³ - 1/x³ এর ভ্যালু। তো এখানে কি করতে হবে, 2 টা কমন নিতে হবে, তাহলে এটা x - 1/x = 3 হয়ে যাবে।
2 টাকে ওইদিকে পাঠিয়ে দিলে x minus 1 by x is equal to 3 by 2। তো এটার ফর্মুলা লিখবে এবার a minus b whole cube plus 3ab into a minus b। তোমরা এটার উপর একটা পিডিএফ সলভ করছো ক্রিয়েটিভে, তারপর কেন এগুলোতে ডাউট থাকবে? ওখানে সেম অঙ্ক আছে তো, এই যে 3 by 2 এবার এখানে বসাই দিলাম 3 by 2 whole cube plus 3, কারণ x এর x কাটে কেটে যাবে, আর এখানে হবে 3 by 2। ক্যালকুলেট করে দেখবা কত আসে, সেটা হচ্ছে आंसर 353। If the ratio of two number is 5:7, their HCF is 4, then what is their LCM? Okay, এটা হচ্ছে সেই আগের কনসেপ্ট। ওকে, খেয়াল করলে দেখো আমাদের এখানে বলছে কি রেশিও অফ দা টু নাম্বার 5:7, তাহলে ধরে নিব নাম্বারটা হচ্ছে 5x আর 7x। ওকে, এখন এই দুটো নাম্বার যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এদের যে এলসিএম তাহলে সেটার ইকুয়াল হওয়ার কথা না? HCF ও আচ্ছা না, and their HCF is 4, what is their LCM? Oh, HCF 4, বুঝতে পারছি। তুমি 5x আর 7x এটার HCF বাইর করতে বললে HCF কত? কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে x, তাইলে এটার HCF হচ্ছে x। এখন HCF টা কত দেয়া আছে এখানে? 4 দেয়া আছে, সো x এর ভ্যালু হচ্ছে কত? 4। 4 বসাও, 5 into 4 it will be 20, 7 into 4 it will be 28। সো 20 আর 28 এর তোমার LCM বের করতে বলছেন, এটা 2 দিয়ে ডিভাইড করলে 10, 14, 2 দিয়ে ডিভাইড করলে 5, 7, মাল্টিপ্লাই করো 2 into 2 into 5 into 7, তাহলে 4 আর এটা হবে কি 7 times 35, 4 into 35 কত হয়? 140। 140 will be their LCM। ওকে, তো এরকম নাম্বার থেকে আশা করি HCF তোমরা বাইর করতে পারো, তাই না? কারণ HCF টা বের করতে হলে কিভাবে করা যায়? 5x। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি? 5 into x। এটা ছাড়া আর ভাঙার কোনো উপায় নাই। তোমরা হয়তো ভাবতে পারো স্যার এটাকে আবার ফার্দার কিভাবে ভাঙা যায়? যেমন আমি যদি তোমাকে বলি 8x, এটা ইকুয়াল টু 8 into x লিখছো না? এখনো কিন্তু এটাকে ফুল ভাঙো নাই। ফুল ভাঙতে হলে কিভাবে করতে হবে? 2 into 2 into 2, দেখো তিনটা 2 মিলে তারপর 8 তারপরে x, এভাবে ভাঙা যায়। কিন্তু এখানে 5x কে 5 into x লিখে পর 5 কে আর ভাঙার কোনো উপায় নেই। ঠিক একইভাবে 7x, এটাকেও তোমরা লিখতে পারো 7 into x। এবার দেখো এই দুইটার মধ্যে কমন কি? x আর x, এটাই কমন, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর উইল বি x, যেটা ইকুয়াল টু হচ্ছে 4। এই অঙ্কগুলো আসলে তাড়াতাড়ি করতে পারতে হলে তোমাদের এলসিএম আর এইচসিএফ এগুলোর উপরে বেসিক খুব স্ট্রং করতে হবে। ওকে, সো কারো যদি স্ট্রং না থাকে প্লিজ এগুলোর উপরে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখো। আমি তো তুমি আসলে এই কাজটাও করতে পারো, যদি যাদের যাদের রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেমে ডাউট আছে তোমরা ইউটিউবে ভিডিও দেখো। ওকে, তো আমি এটা সার্চ করছি তো বুঝি না, মানে ওনারা অনেক হার্ড করে বুঝাইতেছে। আছে ইউটিউবের এত লেজেন্ডরাই পারে না, তো তাইলে আমি কেমনে আর্থিক ওরা গেল চল। স্যার আমার ওই যে থিওরাম যেটা আছে না, শুধু ওইটা বুঝাইলেই হবে, ফ্যাক্টরাইজেশনটা আমি বুঝছি। আচ্ছা, এরপরে কত? 357। The sum of a number and its reciprocal proportion is 2, এই কথাটার মানে বুঝতে হবে। The sum মানে প্লাস of the number and its reciprocal, নাম্বার মানে x, এটার রেসিপ্রোকাল মানে হচ্ছে 1 by x, কত? is 2, equal to 2। এরকম যদি হয় তাহলে নাম্বার 1 টা কারেক্ট, এন্ড সেকেন্ড ইকুয়েশনটা কারেক্ট কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। x into x, x square plus 1 divided by x is equal to 2। x কে যদি আমরা ওইদিকে পাঠাই দিই তাহলে এটা হবে 2x, 2x যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখা যাচ্ছে 2x এর আগে মাইনাস, বাট আমাদের সেকেন্ড নাম্বারে যে অপশনটা দিয়েছে সেখানে 2x এর আগে প্লাস, তার মানে 2 নাম্বার অপশনটা রং। থার্ড অপশনটা কারেক্ট, কারণ থার্ড অপশনটা মিলে গেছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাইলে 1 আর 3 হচ্ছে কারেক্ট आंसर। 363, find the value of x cube plus y cube plus x minus y whole square। তো এখানে তো উপরে ভ্যালু দেয়াই আছে, আমি দা এটা ভালো দেখো। আচ্ছা, এখানে x cube plus y cube plus
প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এই ভ্যালু এর ভ্যালু বের করতে বলছে। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব, সরি ফর্মুলা এখানে করোলারি অ্যাপ্লাই করব, মাইনাস 3xy ইনটু a প্লাস b, এটা হচ্ছে করোলারি, প্লাস এইটা আমরা অ্যাপ্লাই করব করোলারি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মনে আছে a মাইনাস b হোল স্কয়ার এর করোলারি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে সবগুলোর ভ্যালু জানা, x প্লাস y এটা ইকুয়াল টু দেয়া আছে 4, xy এটা ইকুয়াল টু কত দেয়া আছে বুঝতে পাই না কেন, কত নাম্বার 363। ও আচ্ছা, xy is equal to 6, দেখো x plus y দেয়া আছে 4, xy is equal to 6, x plus y, x plus y, xy, তো যেগুলোর ভ্যালু লাগবে দুটোটা ভ্যালু দেয়া আছে, জাস্ট বসাবা এখানে হয়ে যাবে। ওকে, যদি মনে না পড়ে করার সময় তাইলে ভিডিওটা খুলে দেখবা এবং দেখে এই ইকুয়েশনটার জাস্ট ভ্যালুগুলো বসাবা, বাস ডান। 389 ও 361 মাঝখানে বাদ পড়ে গেছে, 361 এ কি করতে চাই ওরা, if the sum of a number and its multiplicative inverse, এটাও সেম, রেসিপ্রোকাল আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এই দুটো একই কথা বোঝায়। তো নাম্বারটা যদি x হয় তাহলে এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/x, যদি রেসিপ্রোকাল বলে তাও সেটা 1/x। ওকে, সো ওই হিসাবে করবা, আশা করি এটা মিলে যাবে ইনশাআল্লাহ। দেন 389, which one of the following is the square of minus 2x minus 3y whole square? ও আচ্ছা, ওকে, এটা হচ্ছে minus 2x minus 3y, এটার স্কয়ার বের করতে বলছে। তো বুঝাই যাচ্ছে এটা a minus b হোল স্কয়ারের ফর্মুলা, a হচ্ছে 2x এর স্কয়ার minus 2a, a হচ্ছে minus 2x into b হচ্ছে 3y plus b স্কয়ার, তাহলে 4x স্কয়ার minus a plus 2 to the 4, 4 into 3 হচ্ছে 12xy plus 9y স্কয়ার, তাহলে এটা কত? 4 নাম্বার অপশন মিলছে না? 398, which of the following is an identity? আইডেন্টিটি মানে হচ্ছে তুমি x এর যে কোনো ভ্যালু মন চায় সেটা বসাইতে পারো, ঠিক আছে? এই আইডেন্টিটি জিনিসটা তোমাদেরকে শিখেছিলাম হায়ার ম্যাথে, যখন ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন শিখেছিলাম, যেখানে তিনটা ইকুয়াল দেই আমরা, ইকুয়ালে জেনারেলি দুইটা লাইন দেই না, কিন্তু তিনটা লাইন যখন দেই তখন সেটা হয় আইডেন্টিটি। এই আইডেন্টিটি কথাটা মানে কি, এই লাইনটাতে তোমার x এর যে কোনো ভ্যালু বসাইতে মন চায় তুমি বসাইতে পারবা, এটা ট্রু হবে, ঠিক আছে? অথবা ভ্যারিয়েবলের x যে সবসময় থাকবে সেটা কথা না, এও থাকতে পারে। তো 398, এখানে দেখো তোমার প্রথম অপশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, যেটা ইকুয়াল টু কিছু লেখা নেই, কোশ্চেনটা আসলে ইনকমপ্লিট, এটা ইকুয়াল টু 0 লেখা থাকার কথা। ওকে, তো এখানে x এর ভ্যালু তোমার যেটা মন চায় সেটা বসাইলে তোমার এটা 0 আসবে না, ঠিক আছে? তো এখানে x এর ভ্যালু ফিক্স আছে, x এর ভ্যালু 3 আর 2, এই দুইটা যদি বসাও তাইলে এখানে 0 আসবে না, এটা কিন্তু 0 আসবে না। তো তাইলে এটা একটা আইডেন্টিটি না, আইডেন্টিটি হচ্ছে সেই লাইন যেটাতে আমার মন মতো আমি ভ্যালু বসাতে পারবো। আবার a - b 4 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু ওখানে 0 থাকার কথা, আমি জানি না কেন দেয় নাই। তো এখানে তুমি এর ভ্যালু যেটা মন চায় সেটা বসাইতে পারবা না, যেমন মনে করো a - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা দিল, তুমি a এর শুধুমাত্র একটা ভ্যালু বসাইতে পারবা, সেটা হচ্ছে 4, তুমি 4 - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা বাদে অন্য যে কোনো ভ্যালু বসাও তোমার এটা 0 আসবে না। তার মানে এর সব ভ্যালুর জন্য যেহেতু এটা ট্রু না, সো দিস ইজ নট অ্যান আইডেন্টিটি। এখানে 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখানে তুমি x এর যেটা ভ্যালু বসাও এটা আসবে। 400, বলা পিটাকে দিকে নিয়ে আসো, p স্কয়ার বাই p হয়ে যাবে p, আর 1/p হয়ে যাবে এখানে 1/p। সো এটার ভ্যালু যদি জানো তাহলে যেটা ভ্যালু বের করতে বলছে আশা করি সেটা বের করতে পারবো। ওকে, জাস্ট করোলারি অ্যাপ্লাই করো। থাক
হ্যাঁ আর না স্যার, আর না, এটা তো আমার বলার কথা, আমার কোমর ব্যথা হয়ে গেছে। ও আমি শুনতে শুনতে আমার কান ব্যথা। আজকে আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক। আর কয়টা বাকি? 404, 5 আর 7টা বাকি। ওকে, তো দেখি 7টা বাসায় ট্রাই করো, যদি না পারো তাহলে আমাকে বলো, আমি পার্সোনালি না হয় তোমাকে এক্সপ্লেইন করার চেষ্টা করবো, বিকজ আর বাকি। ও আচ্ছা আচ্ছা, লাস্ট 462 টা একটু দেখি শুধু, বাস। তারপর আর আজকে ডিসকাস করবো না, আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তোমরা পরীক্ষা কবে দিবে এটা ডিসাইড করো। ফোর 462, এটার সলিউশন সেট x minus x plus 1 by x is equal to 2। এটা কেন কনফিউশন হইলো ইয়াসমিন? স্যার বুঝলাম না কিভাবে করবো। এটা বুঝতেছো না কিভাবে করবা? এটা তো কিছুই করার দরকার নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, x plus 1 by x is equal to 2। তোমার এখানে যে সলিউশন সেট গুলো আছে, ফার্স্ট অফ অল তোমাকে বলতে সলিউশন সেট, তুমি শুধু সেইগুলোই কনসিডার করবা যেগুলোতে সেকেন্ড ব্র্যাকেট আছে, কারণ আমরা জানি আমরা যখনই সেট লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, কারেক্ট কিনা? তো সেকেন্ড ব্র্যাকেট ওয়ালাগুলোকে কনসিডার করবা। এখানে থার্ড ব্র্যাকেট ওয়ালা একটা আছে, ফার্স্ট ব্র্যাকেট ওয়ালা একটা আছে, সেই দুইটা ফার্স্টটাই ক্যান্সেল, বি আর সি ফার্স্টটা ক্যান্সেল। কনসিডার করব এ আর ডি। এ আর ডি এর মধ্যে আমরা দেখব যে এখানে ভ্যালু কোনটা বসাইলে আসলে এটা আসে। 1, তুমি দেখো 1 যদি বসাও তাইলে হয় কি 1 plus 1 by 1 is equal to 2, এটা মিলে যায়। 1 plus 1 equal to 2 হয়, তাই না? কিন্তু যদি এখানে 2 বসাও তাহলে দেখা যাবে এটা হবে না। ঠিক আছে, তুমি এখানে স্যার 2 বুঝছি। 2 plus 1 by 2 is not equal to 2, তো তাইলে ডি হবে না, এটা 1 টাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তো পরীক্ষা কবে দিবা? কালকে নাকি মানডে? তাড়াতাড়ি বলো, কি স্যার? পরীক্ষা কখন দিতে পারবা?